তে রেডি হয়ে যিশুর সাথে বেরিয়ে পড়ে। তের মনের মধ্যে অনেক ভয় কাজ করছে। জাঙ্কুক যদি একবার জানতে পারে তাহলে কি হবে, ওর পুরো খবর করে দেবে। তের মনে মনে প্রচন্ড ভয় করছে। যিশুর কথা রাখতে না হয় চলেই এসেছি, কিন্তু উনি যদি জানতে পারে আমাকে তো শেষ করে দিবে। আমি কোনো ভুল করলাম না তো? আমি কি ওনাকে একটাবার ফোন করে বলবো? না না না, এটা করা যাবে না। এখন যাবো আর আসবো, বুঝতে পারবে না উনি। এরা কোচিং সেন্টারে গিয়ে পৌঁছেছে। কোচিং এ বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠান উদযাপন হচ্ছে। সবাই বেশ মজা করলেও তার মনে প্রচন্ড ভয় কাজ করেছে। কেন এখানে এসেছে সেজন্য তে নিজেকে নিজে দোষারোপ করেছে। পার্টির কেক টেক কাটা হয়ে গেলে তে যিশুকে বলে, যিশু, আমার মনে হয় আমার এখন চলে যাওয়া উচিত। উনি জানতে পারলে আমাকে শেষ করে দেবে। এর থেকে ভালো এখনই চলে যাই। একটু আগেই তো আসলাম তে, এখনো অনুষ্ঠানের কত কিছু বাকি, নাচ গান হবে আর কত কিছু। প্লিজ তে, থাক না। দেখ যিশু, তুই বলেছিস তার জন্য আমি এসেছি। আমি আর বেশি সময় থাকতে পারবো না। আমার এখনই চলে যেতে হবে। উনি জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। ওনার রাগকে আমি প্রচন্ড ভয় পাই রে, আমি পারবো না থাকতে। আচ্ছা ঠিক আছে, তোকে থাকতে হবে না, চল আমার সাথে। আমি তোকে না হয় রিক্সায় তুলে দিয়ে আসি। চল। জাঙ্কুক আজকে প্রচন্ড রেগে আছে। একে তো অফিসের কাজের চাপ, তার উপর আবার অনেকগুলো মিটিং একসাথে করতে হয়েছে। জাঙ্কুক তার কেবিনে বসে ফোনটা হাতে নিয়ে তের নাম্বারে কল লাগালো। এদিকে তের ফোনে জাঙ্কুকের কল আসতে দেখেই তো তে ভয় কাঁপছে। যিশুরে, উনি কল করেছেন, কি করব? কলটাকে রিসিভ করব? অবশ্যই করবি। কল যদি রিসিভ না করিস তাহলে তোর বাসায় কল করবে। তারপর তো ঠিকই জানতে পারবে যে তুই কোচিং সেন্টারে বের হয়েছিস। ঠিক বলেছিস, আমি না হয় ফোনটা রিসিভ করি। একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো। কি করছো জান? আমি কিছু করছি না তো, এই তো বসে আছি। বুঝলাম তো, কিন্তু গলাটা এমন লাগছে কেন? কই, কেমন লাগবে? তুমি তুতলাচ্ছ কেন? কই তুতলাচ্ছি না তো। আপনি কি করছেন? আচ্ছা, কি হয়েছে তে? গলাটা এমন শোনাচ্ছে কেন? তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে? কোথায় তুমি? আমি তো বাসায়, বললাম তো বাসায় আমি। জাঙ্কুক প্রকুচকে তার কথা শুনছে। হঠাৎ করে জাঙ্কুক ফোনটা কেটে দেয়। কি হলো, উনি কল কাটলেন কেন? আরে বাদ দে, হয়তো বা কাজের চাপ, তারা তোর জন্য রিক্সা খুঁজে দিচ্ছি। জাঙ্কুক তো কলটা কেটে তে মা জিনের ফোনে কল লাগায়। জাঙ্কুক জিনকে সালাম দেওয়ার পর জিন সালামের উত্তর দেয়। আন্টি, তে কি কিছু হয়েছে? ও ঠিক আছে তো? না না, ও তো একদম ঠিক আছে। কেন বাবা? না কিছু না, এমনি। ও তো কোচিং এ গিয়েছে। ওর বান্ধবী যিশু এসে ওকে নিয়ে গিয়েছে। আজকে নাকি কি পার্টি আছে। কোচিং এ গিয়েছে? হ্যাঁ। কলটা কাটার পর জাঙ্কুক তো রাগে ফেটে পড়ছে। এই মেয়েটাকে এত বারণ করার পরও কোচিং এ গিয়েছে। ওর তো আজকে খবর আছে। জাঙ্কুক সাথে সাথেই ওর একটা লোককে কল করে। কি সমস্যা তোমার? হ্যাঁ, তোমাকে না আমি সবসময় বলেছি বাইরে বের হওয়ার পর কি করছে না করছে সবটা আমাকে বলতে। তোমাকে আমি কাজে কেন রেখেছি? হ্যাঁ, আর আপনি তো আমাকে বলেননি। আমি তো জানতাম না ম্যাম এখন বাইরে বের হবে। ইউ স্টুপিড, তোমাকে কি বলতে হবে? হ্যাঁ, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। জাঙ্কুক ফোনটা কেটে তেকে কল লাগাই। যিশুরে, উনি আবারও কল করেছেন, কি করব? এই কলটা রিসিভ করে কানে নেওয়া মাত্রই, শয়তানের বাচ্চা, তোর কলেজে বেশি সাহস হয়েছে তাই না? বেশি লাই দিয়ে ফেলেছি তোকে। এত বড় সাহস তোকে কে দিয়েছে শয়তানের বাচ্চা? তুই আমার কথা অমান্য করে কোচিংয়ে গিয়েছিস। তোকে আমি মানা করেছি? তোকে আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বের হতে মানা করেছি না? তোর তো খবর আছে, প্রয়োজন পড়লে পা ভেঙে ক্ষয় রেখে দেবো। এই ভয় কাঁপছে, কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। আসছি আমি।
তারপর তোকে দেখবো আমি। শুনুন না। জাঙ্কুক কিছু না বলে কলটা কেটে দেয়। এই ভয় কাঁপছে। তখনই সিওজুন সাইড থেকে এসে তার এক হাত ধরে বসে, মানে দেশি কোচিং এর টিচারটা। আচমকা তের হাত এমনভাবে ধরাতে তে কেঁপে ওঠে। আপনি আপনি আমার হাত ধরেছেন কেন? কেন ধরতে পারি না? তে তার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সিওজুন তের হাত ছাড়ছে না, বদলে আরো জব্দ করে তার হাত চেপে ধরছে। স্যার, কি হচ্ছেটা কি? আপনি আমার হাত এভাবে কেন ধরছেন? ছাড়ুন আমার হাত। আমার অসুবিধা হচ্ছে, ছাড়ুন আমাকে। কেন অসুবিধা হচ্ছে? কেন হচ্ছে শুনি? শোনো, আমি তোমাকে ভালোবাসি। শুধুমাত্র তুমি আমার স্টুডেন্ট তার জন্য প্রকাশ করিনি। ভেবেছিলাম তুমি এসএসসি পাশ করে বের হলে তখন তোমার ফ্যামিলিকে জানাবো, কিন্তু তার আগে তুমি বিয়ে করে নিলে। আমি তো ওটা মানতে পারবো না, তাই আমি তোমাকে সত্যি ভালোবাসি অ্যান্ড তোমাকে আমার চাই। স্যার, আপনি ওর হাত ছাড়ুন। কি করছেনটা কি? ওর হাজব্যান্ড জানতে পারলে আপনাকে জ্যান্ত পুঁতে রাখবে। ভয় দেখাচ্ছ? আমি তোকে ভয় পাই না। আমার হাত ছাড়ুন। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে কল করব। উনি একবার জানতে পারলে আপনাকে শেষ করে দিবে। তুমি আমার বাবার সম্পর্কে জানো না তুই? আমার বাবাকে একবার বললে ওরকম 10টা চাঙ্কুকে মাটিতে পুঁতে ফেলবে। অ্যান্ড তোমাকে আমার চাই। তোমাকে যে করে হোক আমার করে আমি নিবই। আপনি তাহলে ওনাকে চেনেন না। আমার হাতটা ছাড়ুন, নাহলে কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে। আমি কিন্তু চিল্লাবো। এখানে সিন ক্রিয়েট করলে আপনার কি অবস্থা হবে আপনি ভাবতেও পারবেন না। চিল্লাও, সিন ক্রিয়েট করো তুমি, আমি দেখতে চাই। তো চিল্লাতে গেলেই তার মুখটা সিওজুন চেপে ধরে। চিসো এসে সিওজুনকে ধাক্কা দিয়ে সরাতে যায়। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করেছেন। ওর হাত ছাড়ুন, ওর হাত ছাড়ুন বলছি। সিওজুন তার কোমরে হাত রেখে বাজেভাবে ছুঁয়ে দেয়। তে এবার ফুপিয়ে কান্না করে দেয়। আশেপাশে তেমন কেউ ছিল না। কোচিংয়ের সবাই তো পার্টিতে ব্যস্ত ছিল। তে টেনে সিওজুনের মুখে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। সিওজুন যখন বিপরীতের দিকে একটা থাপ্পড় মারতে যাবে তার আগেই একজন সিওজুনের হাত ধরে নেয়। তোর সাহস তো কম না, ম্যাডামের গায়ে হাত তুলতে যাচ্ছিলি। স্যার জানতে পারলে তোদেরকে পুঁতে রেখে দেবে। ম্যাম, আর ইউ ওকে? তে কোনো কিছু বলছে না। ওর চোখে পানি টলমল করেছে। এটা যে জাঙ্কুকের লোক সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। লোকটা সিওজুনের মুখে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। সিওজুন একবার তের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তোকে তো আমি দেখে নেব, তোকে আমার চাই। লোকটা সিওজুনকে আর কিছু বলার আগে সিওজুন সেখান থেকে চলে যায়। তে চিসোকে ধরে দাঁড়িয়ে আছে। প্রচন্ড কাঁপছে তার শরীর। শান্ত হ, এভাবে খাপিস না। জাঙ্কুক ভাই তোকে কিচ্ছু বলবে না, দেখিস। উনি অনেক বকবে আমাকে। আমার প্রচন্ড ভয় করছে জিসো। এর মাঝে জাঙ্কুকের গাড়ি এসে সেখানে পৌঁছায়। এতক্ষণে জাঙ্কুকের লোকটা জাঙ্কুককে ফোন কলে সবটাই বলেছে। জাঙ্কুক হনহন করে এসেই তের দিকে একবার তাকায়। এরপর কিছু না বলে কোচিং সেন্টারের ভিতরে ঢুকে যায়। জাঙ্কুকের পেছন পেছন কয়েকটা লোকও যায়, মানে সবগুলোই জাঙ্কুকের লোক ছিল। বাইরে থেকে শুনতে পাই জাঙ্কুক কোচিংয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে। কোচিংয়ের সমস্ত স্যারকেই জাঙ্কুক প্রচন্ড শাসায়। সেখানে সিওজুন ছিল না। জাঙ্কুক তার একজন লোককে উদ্দেশ্য করে বলে, ওই বাস্টারটাকে তোরাই শায়েস্তা কর, আমার সামনে আসলে ও খুন হয়ে যাবে। এদিকে ম্যাম, স্যার বলেছে আপনাকে গাড়িতে বসতে। প্লিজ আপনি গাড়িতে গিয়ে বসুন। সে কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। লোকটা চিসোকে উদ্দেশ্য করে বলে, আর ম্যাডাম আপনি আমার সাথে চলুন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসছি। না না, আমি একা যেতে পারবো। তুই গাড়িতে গিয়ে বসে পড় আর ভয় পাস না। জাঙ্কুক ভাই তোকে কিচ্ছু বলবে না। একটু হয়তো বা বকা শুনবি, কিন্তু আমার মনে হয় না তেমন কিছু হবে। অসহায় চোখে একবার চিসুর দিকে তাকালো। এরপর কিছু না বলে গাড়িতে বসে পড়লো। চিসু একটা রিক্সা ঠিক করে চলে গেল। গাড়ির এক পাশে বসে
তে কান্না করছে। এর মাঝে তে চোখ পড়ে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কোচিং সেন্টার থেকে হনহন করে বের হয়েছে। গাড়ির দরজা খুলে তে পাশের সিটে বসে পড়ে। গাড়ির সিটেই জাঙ্কুক নিজের শরীরটা পুরো হেলিয়ে দেয়। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জাঙ্কুক। সামনে একজন ড্রাইভার গাড়ি ড্রাইভ করছেন। জাঙ্কুক আর আজকে ড্রাইভ করার মতো অবস্থায় নেই। রাগে ওর পুরো শরীর কাঁপছে। গাড়িতে ওঠার পর জাঙ্কুক একবারও তের দিকে তাকায়নি, তবে তের কান্না করার শব্দ ঠিকই শুনতে পেরেছে। তবে জাঙ্কুক এখন কোনো রকম কিছু বলার অবস্থায় নেই। কোচিং সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখার পর জাঙ্কুকের শরীর জ্বলে পড়ে যাচ্ছে। তের পেটে নোংরাভাবে হাত রাখার ফুটেজটা জাঙ্কুক দেখেছে। তারপর থেকে জাঙ্কুক নিজের রাগ আর কন্ট্রোল করতে পারছে না। মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে জাঙ্কুকের মধ্যে। প্রচন্ড টেনশন আর রাগ দুটোই জাঙ্কুকের মধ্যে কাজ করছে। জাঙ্কুক আর নিজের মধ্যে নেই। জাঙ্কুক জানে সে যদি এখন তের সাথে কথা বলতে চায় তাহলে সে শিওর তের গায়ে হাত তুলবে। জাঙ্কুক সেটা মোটেও করতে চায় না, তাই সে নিজেকে চুপচাপ রেখে কন্ট্রোল করার চেষ্টা করছে। তের ফোপানির আওয়াজ যতবারই জাঙ্কুকের কানে আসছে ততবারই জাঙ্কুক হাত মুঠিবদ্ধ করে নিচ্ছে। এর মাঝে গাড়ির ড্রাইভার বলে ওঠে, স্যার কোথায় নিয়ে যাব? সামনে ব্রিজের পাশে গাড়িটা থামিয়ে তুমি চলে যাও। ওকে স্যার। ড্রাইভার জাঙ্কুকের কথা মতো ব্রিজের এক সাইডে গাড়িটা থামিয়ে চলে যায়। তের কাঁপাকাঁপির মাত্রা আরো বেশি বেড়ে গিয়েছে। জাঙ্কুক নিজের হাত মুঠিবদ্ধ করে শক্ত করে আছে। হুট করে জাঙ্কুক তের সিট বেল্টটা খুলে তের হাত শক্ত করে ধরে তেকে তার কাছে টেনে নিয়ে আসে। এই মুহূর্তে জাঙ্কুক আর তের মুখ একে অপরের অনেক কাছাকাছি। জাঙ্কুক রাগের ফলে প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কোথায় কোথায় টাচ করেছে তোকে? তের কোমর শক্ত করে চেপে ধরে বলে, এখানে এখানে টাচ করেছে তাই না? ওই মাদার তোকে এখানে টাচ করেছে? আমাকে আমাকে ব্যাড টাচ করেছে। তে জাঙ্কুকের চোখের দিকে তাকাতেই তে ভয় কেঁপে ওঠে। জাঙ্কুকের চোখ রাগে পুরো লাল হয়ে গিয়েছিল। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে গভীর কান্না করে দেয়। জাঙ্কুক বুঝতে পারছে তে প্রচন্ড কাঁপছে। আমার আমার ভুল হয়ে গিয়েছে। আমি আমি এমন ভুল আর কখনো করবো না। প্লিজ আমাকে মাফ করে দিন। জাঙ্কুক তের দুহাত শক্ত করে ধরে তার গলা থেকে ছাড়িয়ে তের গাল এক হাত দিয়ে জোরে চেপে ধরে। তে ব্যথায় কান্না করে দেয়। জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে। সে তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। জাঙ্কুক একটু জোরে সরে তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তে গাড়ির একপাশে গুটিসুটি মেরে বসে পড়ে। কাঁপাকাঁপির মাত্রা আরো বেশি বেড়ে গিয়েছে। জাঙ্কুক হুট করে গাড়ি থেকে বের হয়ে যায়। গাড়ির দরজা অনেক শব্দ করে আটকে ব্রিজের এক কোণায় গিয়ে দাঁড়ায়। পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে সিগারেটে ধোঁয়া ছাড়তে থাকে। জাঙ্কুক একের পর এক স্মোক করে যাচ্ছে। পকেট থেকে ফোন বের করে জাঙ্কুক কাউকে একটা কল করে। আমি ওখানে না যাওয়া পর্যন্ত ওই বাসটার যেন এক পাও না পালাতে পারে। আমার কথা যেন হেরফের না হয়। মাইন্ড ইট। ওকে স্যার। জাঙ্কুক ফোনটা কেটে দিয়ে ব্রিজের কর্নারে হেলান্তে দাঁড়িয়ে আছে। সে গাড়ির মধ্যে বসেই জানলা দিয়ে জাঙ্কুককে পর্যবেক্ষণ করছে। জাঙ্কুক হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বাজে। এর মাঝে তে ফোনেও সুকায় অনেকবার কল দেয়, কিন্তু তে তো কল রিসিভ করার মতো অবস্থাতেই নেই। না না, ওনার রাগ ভাঙাতে হবে। এভাবে রেগে থাকলে আজকে আমার কোনো একটা রেস্টুরেন্ট তো করেই ছাড়বে। তে মনে অনেক সাহস ঢুকিয়ে গাড়ি থেকে বের হয়ে জাঙ্কুকের কাছে চলে যায়। তে গিয়েই জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। প্লিজ গাড়িতে চলুন না, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না। এখান থেকে যাও। প্লিজ চলুন না। এখান থেকে যেতে বলেছি। না, আপনি চলুন আগে। যেতে বলেছি না আমি এখান থেকে। জাঙ্কুকের ধমক শুনেতে কেঁপে ওঠে। চুপচাপ গাড়িতে গিয়ে বসো। হারি আপ। তে মাথা নিচু করে নেয়। এর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। জাঙ্কুক এবার রাগের চোটে হাতের সিগারেটটা টান দিয়ে ফেলে দিয়ে সেই হাত দিয়ে দেখে থাপ্পড় মারতে যায়, কিন্তু তার আগে নিজেকে জাঙ্কুক কন্ট্রোল করে নেয়। তে ভয়ে চোখ বন্ধ করে আছে। আমি গাড়িতে যেতে বলেছি, দ্রুত যাও। তে কিছু না বলে একবার জাঙ্কুকের দিকে তাকায়। তারপর জাঙ্কুকের কথা মতো গাড়ির কাছে যেতে নেয়। রোডের উপর নামতেই হঠাৎ তের সামনে একটা মাইক্রো
চলে আসে। হুট করে এমন হওয়ায় সে বুঝতে পারছে না কি করবে। সে বেখেয়ালি থাকার কারণেই বুঝতে পারেনি যে সে গাড়ির সাইডে না গিয়ে রাস্তার প্রায় মাঝ বরাবর চলে এসেছে। সে ভয় চোখ বন্ধ করে নেয়।